গাইস তোমাদের জন্য আবারও একটি নতুন এডাব্লিউএম মোবাইল প্যানেল নিয়ে চলে আসলাম। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার কাছে কিন্তু দুইটা এডাব্লিউএম রয়েছে, আর আমি এখান থেকে যেটায় ফায়ার করব অনলি হেডশট লাগবে। জাস্ট সামনে যতগুলো এনিমি রয়েছে সবগুলো লোকেশনে কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি। এখান থেকে যেইটাই মারবো সবগুলোই কিন্তু এখান থেকে হেডশট লাগবে। আজকের এই অসাধারণ মাথা নষ্ট করা এডাব্লিউএম প্যানেলটা তোমাদেরকে ফ্রিতে দিতে চলেছি। প্যানেলটি তোমরা কিভাবে ডাউনলোড করবে, কিভাবে সেটআপ করবে, সম্পূর্ণ ডিটেইলস তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। প্যানেলটা সেটআপ করা কিন্তু অনেক ইজি। তোমরা একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখলে প্যানেলটি তোমরা ইজিলি সেটআপ করে নিতে পারবে। প্যানেলটি ডাউনলোড করার জন্য তোমরা সর্বপ্রথম এই চ্যানেলটি সাবস্ক্রাইব অপশনটি ক্লিক করে দিবা এবং প্রত্যেককে ভিডিওতে একটা লাইক করে দিয়ে তোমরা ডেসক্রিপশন বক্সটিকে ওপেন করবা। ওপেন করার সাথে সাথে তোমরা একটু নিচের দিকে আসবা। নিচের দিকে আসলে এখানে দেখতে পারবা যে প্যানেল ডাউনলোড নামক একটা অপশন রয়েছে। তোমরা জাস্ট এখন এই অপশনের উপর এখন একটা ক্লিক করে দিবা। ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমাদেরকে এইরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে। এখন তোমরা এই যে প্যানেলের ফাইলটাকে দেখতে পাচ্ছ, তোমরা জাস্ট এই প্যানেলের ফাইলটাকে আগে ডাউনলোড করে নিবা। এখন আমাদেরকে এই প্যানেলের ফাইলটাকে এখান থেকে আমাদেরকে সেটআপ করতে হবে। প্যানেলের ফাইলটাকে সেটআপ করার আগে গাইস তোমাদেরকে একটা কথা বলতে চাই, তোমরা যারা বাংলাদেশের সবথেকে কম দামে এবং 100% ট্রাস্টেড বিশ্বস্ততার সাথে ডায়মন্ড টপ আপ করতে চাও, তারা কিন্তু তোমরা এনাদের কাছ থেকে ডায়মন্ড কিনতে পারো। তোমরা এখানে দেখতে পাচ্ছ 255 ডায়মন্ড টপ আপ পাচ্ছেন মাত্র 100 টাকায়, একটা উইকলি পাচ্ছেন মাত্র 100 টাকায় এবং একটা মান্থলি পাচ্ছেন মাত্র 350 টাকায়। এনাদের কাছে কিন্তু বর্তমানে 50% ডিসকাউন্ট চলতেছে। তাই তোমরা যারা বাংলাদেশের সবথেকে কম দামে এবং 100% ট্রাস্টেড বিশ্বস্ততার সাথে ডায়মন্ড টপ আপ করতে চাও, তারা কিন্তু তোমরা স্ক্রিনে থাকা নম্বরে ইমো কিংবা হোয়াটসঅ্যাপে তাদের সাথে যোগাযোগ করতে পারো। এবার এই প্যানেলটাকে তোমাদেরকে আমি সেটআপ করা দেখাচ্ছি। প্যানেলটি ডাউনলোড করা কমপ্লিট হলে এবার তোমরা তোমাদের ফোন থেকে ফাইল অপশনে গিয়ে তোমরা প্যানেলের ফাইলটাকে ওপেন করে নিবা। প্যানেলের ফাইলটাকে ওপেন করে নেওয়ার সাথে সাথেই তোমরা ঠিক এইরকম একটা ফাইল দেখতে পারবা। এখন তোমরা জাস্ট এই ফাইল অপশনের উপর যখনই তোমরা একটা চাপ দিয়ে দিবা, চাপ দেওয়ার সাথে সাথে এখানে আরো 4টা ফাইল চলে আসবে। এখন এই 4টা ফাইলে আমাদেরকে একদম সঠিকভাবে সেটআপ করতে হবে। এখানে প্রথমে যে ফাইলটা রয়েছে এই ফাইলটা কিন্তু এডাব্লিউএম হেডশট প্যানেলের একটা ফাইল এবং এখান থেকে দ্বিতীয় নম্বরে যে ফাইলটা রয়েছে এইটা কিন্তু হেডশট প্যানেলের একটা ফাইল এবং নিচে যে এখানে আরো দুইটা ফাইল রয়েছে এটা কিন্তু এডাব্লিউএম এর প্যানেলের ফাইল এবং হেডশট প্যানেলের ফাইল। এখন আমাদেরকে এই 4টা ফাইল একদম সঠিকভাবে সেটআপ করতে হবে। এখান থেকে সঠিকভাবে সেটআপ করার জন্য প্রথমেই তোমরা এখান থেকে জাস্ট এডাব্লিউএম এর যে হেডশটের প্যানেলের ফাইলটা রয়েছে তোমরা জাস্ট এখন এই প্যানেলের উপর একটা চাপ দিয়ে ধরে রাখবা। তোমরা জাস্ট এই প্যানেলের উপর চাপ দিয়ে ধরে রাখার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবা। এখন তোমরা জাস্ট এইখান থেকে সবার ফার্স্টে যে অপশনটা রয়েছে এই অপশনের উপর এখন একটা ক্লিক করে দিবা। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে তোমরা ওকেতে ক্লিক করে দিবা, তাহলে কিন্তু এটা সাকসেসফুল লেখা দেখাবে নিচের দিকে। এবং তোমরা জাস্ট এইখান থেকে নিচে থাকা যে এখান থেকে হেডশট প্যানেলের যে ফাইলটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এডাব্লিউএম হেডশট প্যানেলের, জাস্ট এই ফাইল অপশনের উপর এখন একটা চাপ দিয়ে দিবা। চাপ দেওয়ার সাথে সাথে এরকম একটা নতুন ইন্টারফেস দেখতে পারবা। এখানে জাস্ট আমাদেরকে ফার্স্টে আগে এই ফাইলটাকে এক্সট্রাক্ট করে নিতে হবে। তার জন্য তোমরা জাস্ট এইখান থেকে এক্সট্রাক্ট অপশনের উপর এখন একটা ক্লিক করে দিবা। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা অটোমেটিক ভাবে এক্সট্রাক্ট করা হয়ে যাবে। এবং তোমরা জাস্ট এইখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছ এখানে কিন্তু হেডশট প্যানেলের একটা ফাইল রয়েছে। জাস্ট এই ফাইল অপশনের উপর এখন একটা তোমরা চাপ দিয়ে দিবা। চাপ দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস তোমরা দেখতে পারবে। দেন একদম এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এক্সট্রাক্ট নামক একটা অপশন রয়েছে। তোমরা জাস্ট এখন এইটার উপরে এক্সট্রাক্ট অপশনের উপর ক্লিক করে দিবা, তাহলে কিন্তু এই ফাইলটা কিন্তু এক্সট্রাক্ট করা হয়ে যাবে। এখন তোমরা উপরে থাকা হেডশট প্যানেলের যে ফাইলটাকে দেখতে পাচ্ছ, জাস্ট এখন এই ফাইল অপশনের উপর চাপ দিয়ে ধরে রাখবা। চাপ দিয়ে ধরে রাখার সাথে সাথে তোমরা ঠিক এইরকম একটা ইন্টারফেস তোমরা দেখতে পারবা। এখন তোমরা জাস্ট এইখান থেকে দ্বিতীয় নম্বরে যে এখানে তোমরা অপশনটা দেখতে পাচ্ছ, জাস্ট এই যে অপশনটা তোমরা জাস্ট এই অপশনের উপর এখন একটা ক্লিক করে দিবা। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে তোমরা এরকম ক্যান্সেল এবং ওকে বাটন আসবে। তোমরা জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক করে দিবা, তাহলে কিন্তু এইটাও সাকসেসফুল লেখা নিচের দিকে দেখাবে। এখন তোমরা জাস্ট এইখান থেকে এই যে তোমরা ফাইলটাকে দেখতে পাচ্ছ এখানে এডাব্লিউএম হেডশটের ফাইলটা, জাস্ট তোমরা এই প্যানেলের ফাইল অপশনের উপর এখন একটা তোমরা জাস্ট একটা চাপ দিয়ে দিবা। চাপ দেওয়ার সাথে সাথে এরকম একটা আবারও ইন্টারফেস তোমরা দেখতে পারবে। এখান থেকে তোমার টেক্সট নামক যে আইকনটা রয়েছে নিচে থাকা, জাস্ট তোমরা এখান থেকে টেক্সট নামক আইকনের উপর এখন একটা তোমরা চাপ দিয়ে দিবা। চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে একটা ফাইল চলে আসবে, এখানে এডাব্লিউএম হেডশটের ফাইল। জাস্ট এই ফাইলটাকে এখন আমাদেরকে কপি করে নিতে হবে। ফাইলটাকে কপি করে নেওয়ার জন্য তোমরা জাস্ট এখান থেকে কপি অপশন দেখতে পাচ্ছ। জাস্ট এখান থেকে কপি অপশনের উপর 3-4 বার কপি অপশনের উপর ক্লিক করলে কিন্তু ফাইলটা কপি করা হয়ে যাবে।
এখন তোমরা জাস্ট এইখান থেকে নিচে যে হেডশট প্যানেলের যে ফাইলটাকে দেখতে পাচ্ছ এই ফাইল অপশনের উপর জাস্ট একটা চাপ দিয়ে দিবা। দেন এখান থেকে তোমরা সবার নিচে যে অপশনটাকে দেখতে পাচ্ছ জাস্ট এই অপশনের উপর এখন একটা তোমরা চাপ দিয়ে দিবা। চাপ দেওয়ার সাথে সাথে তোমরা এরকম একটা নতুন ইন্টারফেস তোমরা এখানে দেখতে পারবা। এই প্যানেলটা কিন্তু পাসওয়ার্ড প্রোটেক্টর। জাস্ট এইখান থেকে তোমরা উপরে যে এখান থেকে তোমরা ফাইলটাকে দেখতে পাচ্ছ এই ফাইলটাকে সম্পূর্ণটাকে তোমরা এখান থেকে রিমুভ করে দিবা। জাস্ট আমি এখান থেকে ফাইলটাকে সম্পূর্ণটাকে রিমুভ করে দিচ্ছি। এখন আমরা একটু আগে যে ফাইলটাকে কপি করে আনলাম সেই ফাইলটাকে এখন আমাদেরকে পেস্ট করে দিতে হবে। তার জন্য চাপ দিয়ে ধরে রাখলে পেস্ট অপশন পেয়ে যাবে। জাস্ট এখানে পেস্ট করে দিবা। পেস্ট করে দেওয়া হলে এখান থেকে তোমার নিচে থেকে দেখতে পাচ্ছ পাসওয়ার্ড দেওয়ার অপশন রয়েছে। তোমরা স্ক্রিনের উপরে যে পাসওয়ার্ডটি দেখতে পাচ্ছ তোমরা জাস্ট সেই পাসওয়ার্ডটি এখানে বসাই দিবা। এখানে পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে তোমরা জাস্ট এখান থেকে ডান পাশে একটা অপশন দেখতে পাচ্ছ, এই যে অপশনটা তোমরা জাস্ট এখন এই অপশনের উপর এখন একটা তোমরা এখান থেকে চাপ দিয়ে দিবা। চাপ দেওয়ার সাথে সাথে অনেকগুলো অপশন দেখতে পারবা। দেন এখান থেকে তোমরা যে ফার্স্ট নামক যে অপশনটা দেখতে পাচ্ছ এই ফার্স্ট নামক অপশনের উপর এখন একটা তোমরা ক্লিক করে দিবা। এরপরে তোমরা জাস্ট এখান থেকে নিচে দেখা যায় এখানে তোমরা খালি বক্সটা দেখতে পাচ্ছ, জাস্ট এই খালি বক্সের উপর এখন একটা তোমরা ট্যাপ করে দিবা। সাথে সাথে এখানে একটা টিক মার্ক উঠে যাবে। দেন এখান থেকে ওকেতে ক্লিক করে দিবা। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু নিচে এখানে সাকসেসফুল লেখা দেখাবে। এখন তোমরা জাস্ট এখান থেকে যে হেডশট প্যানেলের ফাইলটাকে দেখতে পাচ্ছ জাস্ট তোমরা এখান থেকে হেডশট প্যানেলের ফাইল অপশনের উপর চাপ দিয়ে ধরে রাখবা। ধরে রাখার পরে তোমরা জাস্ট এখান থেকে নিচে যে এখানে কপি নামক যে অপশনটা দেখতে পাচ্ছ জাস্ট এখানে কপি নামক অপশনের উপর এখন একটা তোমরা ক্লিক করে দিবা। এরপরে তোমরা জাস্ট নিচে থেকে এখানে তোমরা প্লাস আইকনের মতো দেখতে পাচ্ছ জাস্ট এখন এই অপশনের উপর পেস্ট করে দিবা। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা অটোমেটিক ভাবে পেস্ট হয়ে যাবে। এখন তোমরা এখানে একটা হেডশট প্যানেলে কিন্তু এখানে কপি ফাইল একটা দেখতে পারবা। এখন তোমরা জাস্ট এই ফাইল অপশনের উপর এখন একটা তোমরা চাপ দিয়ে ধরে রাখবা। এরপরে তোমরা জাস্ট এখানে উপরে যে অপশনটাকে দেখতে পাচ্ছ এই অপশনের উপর এখন একটা ক্লিক করে দিবা। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু নিচে থেকে এখানে সাকসেসফুল লেখা দেখাবে। এবার তোমরা জাস্ট এখান থেকে নিচে যে এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছ এই প্লাস আইকনের উপর এখন একটা ক্লিক করে দিবা। এরপরে তোমরা জাস্ট এখান থেকে ফাইল অপশনটি দেখতে পাচ্ছ এই ফাইল অপশনের উপর এখন একটা ক্লিক করে দিবা। ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমাদেরকে এরকম একটা নতুন ইন্টারফেসে নিয়ে চলে আসবে। এখন তোমরা উপরে যে এখান থেকে ফাইলটাকে দেখতে পাচ্ছ এই ফাইলটাকে এখন সম্পূর্ণটাকে রিমুভ করে দিতে হবে। এখান থেকে আমি এই ফাইলটাকে সম্পূর্ণটাকে রিমুভ করে দিচ্ছি। এখন আমরা একটু আগে যে ফাইলটাকে কপি করে আনলাম সেই ফাইলটাকে এখানে পেস্ট করে দিতে হবে। তার জন্য এখানে তোমরা জাস্ট চাপ দিয়ে ধরে রাখলে কিন্তু পেস্ট অপশন পেয়ে যাবে। জাস্ট এখানে পেস্ট করে দিবা। এরপরে তোমরা জাস্ট এখান থেকে ডান পাশে এই যে অপশনটাকে দেখতে পাচ্ছ এই অপশনের উপর এখন একটা ক্লিক করে দিবা। অনেকগুলো তোমরা এখানে অপশন দেখতে পারবে। তারপরে তোমরা জাস্ট এখান থেকে এই অপশনটার উপর এখানে সিলেক্ট করে দিবা। সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে দেন এখানে আমাদেরকে আবারও পাসওয়ার্ড দিতে হবে। আমরা একটু আগে যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি এখানে আবারও বসাই দিবা। এরপরে তোমরা জাস্ট নিচে এখানে তোমরা দুইটা এখান থেকে খালি বক্স দেখতে পাচ্ছ জাস্ট এই দুইটা খালি বক্সের উপর দুইটা টিক মার্ক দিয়ে দিবা। এখান থেকে টিক মার্ক দেওয়া হয়ে গেলে তোমরা এখান থেকে জাস্ট ওকে বাটনের উপর ক্লিক করে দিবা। এখন কিন্তু আমাদের প্যানেলটা কিন্তু একদম পুরোপুরি 100% এর ভিতরে 100% কিন্তু এখান থেকে সেটআপ কমপ্লিট। এখন আমি তোমাদেরকে ফ্রি ফায়ারে গিয়ে দেখাচ্ছি যে প্যানেলটি সঠিকভাবে সেটআপ হয়েছে কিনা। তার জন্য আমি জাস্ট এখান থেকে সোজা ফ্রি ফায়ারে চলে যাচ্ছি। তোমরা কিন্তু এখানে এখন অলরেডি দেখতে পাচ্ছো আমাদের প্যানেলের ফাইলটা কিন্তু চলে এসেছে। আর এখানে যতগুলো অপশন রয়েছে আমি এখান থেকে সবগুলোকে এক এক করে অন করে দিচ্ছি। তোমাদের ইচ্ছা মতো এখান থেকে হেডশটটাকে কমাইতে পারবে, বাড়াইতে পারবে। তোমরা ইচ্ছা করলে এখান থেকে লোকেশনটাকে তোমরা এখান থেকে অন অফ করতে পারবে। তোমরা গেমে থাকাকালীন কিন্তু তোমরা সবকিছু এখান থেকে সেটিংস করতে পারবে। এই প্যানেলটি সেটআপ করতে তোমাদের কারো কোনো সমস্যা থাকলে তোমরা আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারো আমাদের অফিশিয়াল ফেসবুক পেজে। আমাদের অফিশিয়াল ফেসবুক পেজের লিংক তোমরা এই ভিডিওর ফার্স্ট কমেন্টে দেখতে পারবে অথবা তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সেইখান থেকে তোমরা লিংকে ক্লিক করে আমাদের অফিশিয়াল ফেসবুক পেজটি তোমরা প্রথমে ফলো করে দিবে। দেন তোমাদের কারো কোনো সমস্যা থাকলে তোমরা আমাদেরকে মেসেঞ্জারে জানাইতে পারো। তোমাদের সমস্যাটি সমাধান দেওয়ার চেষ্টা করব।